আমরা এক মনস্টারকে সরিয়ে আরেক মনস্টার দেখতে চাই না, এক ফ্রাঙ্কেনস্টাইনকে সরিয়ে আরেক ফ্রাঙ্কেনস্টাইন দেখতে চাই না। উগ্র গণতান্ত্রিক রাষ্ট্র গঠনলাই আর অবিরাম প্রচেষ্টা চালাইজন ফরিব এই হতা হইয়ে সিজিএসর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। সম্প্রতি অনুষ্ঠিত উগ্র মুক্ত আলোচনাত তিনি হয় স্বজনপ্রীতি দুর্নীতি দূর করি এবং সংবিধানের সুষ্ঠু প্রতিফলন নিশ্চিত করলেই নতুন সংবিধানের সার্থকতা আইব। ৭১ এবং ২৪কে একসঙ্গে ধারণ করে জন আকাঙ্ক্ষাকে বর্তমান বাস্তবতায় বিশ্ব বাস্তবতার আলোকে ধারণ করে যদি সংবিধানকে আবার আমরা নতুন করে লিখি, তার মানে সবকিছু বাদ দিয়ে নয়, আবার সবকিছু গ্রহণ করেও নয়, সেটা সম্ভব কিনা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সংবিধান আপনি যাই করি না কেন আমরা, সেটা আসলে জনগণের ইচ্ছার প্রকাশ হতে হবে এবং একটা ঐকমত্যের ভিত্তিতে একটা আইনি প্রক্রিয়ার মধ্যে। মোহাম্মদ ইউনূস ফেল করলে আমরা ফেল করব, আমি এই বক্তব্যের সঙ্গে একমত নই। কোনো একজন ব্যক্তির উপরে নিঃসন্দেহে তিনি আমাদের সবার শ্রদ্ধেয়, নিঃসন্দেহে তিনি একজন গ্লোবাল আইকন, কিন্তু একজন ব্যক্তির উপরে একটি রাষ্ট্র এক অংশের ভাগ্য নির্ভর করে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। নিঃসন্দেহে যারা ক্ষমতায় থাকেন তারা প্রত্যেকে ফেল করলেন। শেখ হাসিনা সরকার ফেল করেছে, আমরা সবাই ফেল করেছি, কিন্তু তার মানে আমরা শেষ হয়ে যাইনি। আমরা নিঃসন্দেহে ঘুরে দাঁড়াবো, ঘুরে দাঁড়াতে পারবো, এটা আমাদের সবসময় যেন মাথায় থাকে। এদিন আলোচনাত অংশগ্রহণকারী হলে শিক্ষার মান উন্নয়ন, গবেষণার হাজার শিক্ষার্থী হলর উৎসাহিত করা এবং কারিগরি শিক্ষার প্রসারে জাতির উন্নয়নের মূল চাবিকাঠি বলেই মনে করে। কেন আমরা ইন্ডিয়া থেকে শ্রমিক আনি বা লোক আনি, এবং আপনার এখানে এডুকেশন সিস্টেম আমার নেট ফুলফিল করার মতো কোনো ব্যবস্থা করা হয় নাই। আপনি তৈরি করছেন হাজার হাজার গ্রাজুয়েটস, জেনারেল গ্রাজুয়েটস, যার কোনো ইকোনমিতে কন্ট্রিবিউট করার সুযোগ তুলনামূলক কম। চট্টগ্রাম বন্দর যেন একটা লুটের মাল, এইখান থেকে কোটি কোটি টাকা। আরে বাবা, তোমার অ্যাকাউন্টে কত টাকা ছিল সরকার তো ভালো জানে। এখন তোমার অ্যাকাউন্টে এতটুকু টাকা কোত্থেকে আসলো, আর ক্ষমতায় আসলেই পরিবর্তন হয়ে যায়। এটা একটা কারবার। যার ঘর মাটির ঘর ছিল, 2বার এমপি হওয়ার পর চট্টগ্রাম শহরে 16 তালা, আর গ্রামের বাড়িতে তার আলিশান এই সমস্ত জমিদাররাই দেশকে ধ্বংস করে দিয়েছে। এটা আমরা স্বীকার করি বা না করি, ভারত আমাদের জন্য অনেক বড় ধরনের বাধা। তাদের গোয়েন্দা সংস্থা এখানে এখনো ডিস্টার্ব করছে এবং তারা পাহাড়ে বিভিন্নভাবে, সামনে দুর্গাপূজা আছে, তারা এখানেও বড় ধরনের নাশকতা হয়তো করতে পারে। এই জন্য আমাদের এই যে ডেমোক্রেটিক রিকনস্ট্রাকশনের জন্য আমাদের সর্বপ্রথম যে পুরনো যে কনস্টিটিউশন আছে এটাকে অবিলম্বে বাতিল করে দিয়ে আমাদের নতুন কনস্টিটিউশন রিএনাক্ট করতে হবে। এবং এটা একটা নতুন কনস্টিটিউশন যদি আমরা পুনরায় আবার না করতে পারি, নতুন একটা সংবিধান যদি আমরা বানাতে না পারি, তাহলে কিন্তু পুরনো ফ্যাসিবাদের তারা কিন্তু বলবে যে আমাদের রেখে যাওয়া সংবিধান অনুযায়ী তো দেশ চলছে। আমি 2 লাখ ভোট পাইলাম, আমার প্রতিদ্বন্দ্বী 2 লাখ 1 ভোট পেয়ে জিতে গেল, তো তাইলে তো আমার বড় এই ভোটের 2 লাখ ভোটের কোনো মূল্যই রইল না। ঠিক আছে, আপনি ডাইরেক্ট ভোট হেঁটেও একটা ইলেকশন বা পদ্ধতি, আপনি অর্ধেক আসন নেন আর অর্ধেক আসন আনুপাতিক হারে থাকেন, তাইলে সংখ্যালঘু হোক, যে কোনো ছোট দল হোক, যে কোনো সবার প্রতিনিধিত্ব সংসদে আসার একটা সুযোগ পাবে। অনুষ্ঠানত শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, রাজনীতিবিদ, শিল্প উদ্যোক্তা, নাগরিক সমাজ, গণমাধ্যম কর্মী, অধিকার কর্মী সহ বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবী হলে এই আলোচনাত অংশ লয়ে সংস্কার বিষয়ে তারার মতামত তুলে ধরে। C+ TV, চট্টগ্রাম।